র্যাডিক্যাল সিলেক্টিভিটি। আমাদের যে হ্যালোজেনগুলো রয়েছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, সিলেক্টিভিটি ইনক্রিজ করে যত হ্যালোজেনের সাইজটা বাড়তে থাকে। স্পেশালি বলবো এই ব্রোমিন এবং আয়োডিনের কথা। এরা হলো মোর সিলেক্টিভ এবং মোর সিলেক্টিভ হওয়ার জন্য মোর স্টেবল র্যাডিক্যাল যেটা তার সঙ্গে প্রোডাক্ট ফর্ম করবে। আমরা স্টেবিলিটি অফ র্যাডিক্যাল কি জানি? 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি, রাইট? যখন ব্রোমিন এবং আয়োডিন থাকবে। আর ফ্লুরিন হলো একেবারে লিস্ট সিলেক্টিভ অর্থাৎ লেস স্টেরিক হাইড্রোজেনটাকে সে প্রেফার করবে। আর ক্লোরিনের ক্ষেত্রে সিলেক্টিভিটি এবং লেস স্টেরিক হাইড্রোজেনের এই যে কনসেপ্ট, এটা মাঝামাঝি জায়গায় পড়ে, যেখানে কিনা 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রির যে রেশিও থাকে 5:3.8:1। আমি এই যে আইডিয়াটা দিলাম সেটা নিচের কোশ্চেনটা আমরা সলভ করলে পুরোপুরিভাবে তোমার কাছে ক্লিয়ার হবে। খেয়াল করে দেখো, প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে ফ্লুরিন আর এইচমিউ র্যাডিক্যাল রিঅ্যাকশন। এখন র্যাডিক্যাল কোথায় ফর্ম করবে এইটার জন্য আমি কিছু পোর্শনকে রাউন্ড করছি। খেয়াল করে দেখো, এই যে কার্বনটা, এই কার্বনের এই হাইড্রোজেনটা যদি লস হয়, এটা একটা 3 ডিগ্রি কার্বন। এবার দেখো বক্স করছে যে কার্বনগুলো, এই কার্বনগুলো সবগুলো ইকুইভ্যালেন্ট এবং এগুলো সব 1 ডিগ্রি কার্বন। এখন প্রশ্ন হলো কোথায় রিঅ্যাকশানটা হবে। আমি কি বলেছি, ফ্লুরিন যখন নেওয়া হয় এটা লিস্ট সিলেক্টিভ অর্থাৎ লেস স্টেরিক হাইড্রোজেনটাকে সে নেবে। এখন তুমি আমাকে বলো তো দেখি, 3 ডিগ্রি কার্বনের হাইড্রোজেনটা লেস স্টেরিক না 1 ডিগ্রিটা? নিশ্চয়ই তুমি বলবে 1 ডিগ্রির হাইড্রোজেনটা লেস স্টেরিক, কারণ 3 ডিগ্রি কার্বনের যদি এটা নিতে চায় এখানে বড় বড় 3টে CH3 গ্রুপ আছে। তাই যখন ফ্লুরিন নেব, এই যে 1 ডিগ্রি যে কার্বনগুলো রয়েছে তার যে কোনো একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা সাবস্টিটিউটেড হবে, এবং যে কোনো একটা হাইড্রোজেন যদি সাবস্টিটিউটেড হয় তাহলে সেই হাইড্রোজেনের বদলে কি চলে আসবে? ফ্লুরিনটা চলে আসবে। ঠিক আছে, এইটা হবে তোমার কাছে মেজর প্রোডাক্ট। আর আরেকটা 3 ডিগ্রির কাছে যে হাইড্রোজেনটা রয়েছে তোমার কাছে, সেইটার ক্ষেত্রে এইটা হবে তোমার কাছে মাইনর প্রোডাক্ট। কারণ বুঝতে পেরেছ, ফ্লুরিন হলো লিস্ট সিলেক্টিভ, মানে লেস স্টেরিক্যালি হাইড্রোজেনটাকে সে প্রেফার করবে। তো লেস স্টেরিক্যালি হাইড্রোজেনটা হলো এই 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো আছে, এটা হলো লিস্ট স্টেরিক্যালি হাইড্রোজেন। তাহলে মেজর আর মাইনরটা ক্লিয়ার। কিন্তু যখন ব্রোমিন আর এইচমিউ দিচ্ছ, দেখো ব্রোমিন আর এইচমিউটাকে দেখো আমি সার্কেল করেছিলাম, বলেছিলাম এটা মোর সিলেক্টিভ, মোর স্টেবল যে র্যাডিক্যাল সেইটা হবে প্রোডাক্ট। এখন দেখো তোমার কাছে দুটো র্যাডিক্যাল নিচ্ছি, একটা হলো CH3 ডট, এই যে মাঝখানে কার্বনটার হাইড্রোজেনটা চলে গেলে, আর একটা হলো 1 ডিগ্রির যে কোনো একটা হাইড্রোজেন, যে কোনো একটা কার্বনের হাইড্রোজেন কিন্তু চলে গেলে আমার কাছে এই দুটো তৈরি হচ্ছে। খেয়াল করে দেখো এখানে র্যাডিক্যালটা এটা হলো একটা 3 ডিগ্রি র্যাডিক্যাল, আর এখানে র্যাডিক্যালটা হলো 1 ডিগ্রি। স্টেবিলিটির দিক থেকে কোনটা বেশি স্টেবল? অবশ্যই 3 ডিগ্রি বেশি স্টেবল। তাই জন্য ব্রোমিনটা পরবর্তীকালে কি আসবে? ব্রোমিনটা এই 3 ডিগ্রি র্যাডিক্যালের সঙ্গে জোড়া লেগে আলটিমেটলি আমার কাছে এই যে প্রোডাক্টটা পাবো 3 ডিগ্রি প্রোডাক্টটা, সেইটাকে করে দেবে আমার কাছে মেজর প্রোডাক্ট। এবং 1 ডিগ্রির যে হাইড্রোজেন কার্বনের হাইড্রোজেনটা রয়েছে, সেই হাইড্রোজেনটা চলে গিয়ে আলটিমেটলি আমার কাছে মাইনর প্রোডাক্ট হবে। তাহলে বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? যখনই আমি ফ্লুরিনের বদলে ব্রোমিনটা নিলাম, কি ডিফারেন্সটা লক্ষ্য করছি আমরা?
এবার চলে এসো, যদি একই রিয়াকশান আমি ক্লোরিন নিয়ে করি তখন কি হবে। দেখো ক্লোরিনের ক্ষেত্রে খেয়াল করে দেখবে, আমি বলেছি ক্লোরিনটা একটা বর্ডার লাইনের মধ্যে পড়ে যাচ্ছে, যেখানে ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিনের মাঝখানে ক্লোরিনটা পড়ে যাচ্ছে। এখন এই ক্লোরিনের ক্ষেত্রে সিলেক্টিভিটি এবং যে রিঅ্যাক্টিভিটি মানে লেস স্টেরিক্যালি হাইড্রোজেন প্রেফার করার যে চান্সটা, দুটো মাঝামাঝি পড়ছে। এখন কোনটা ওভারকাম করছে দেখতে হবে। তার জন্য ক্লোরিনের ক্ষেত্রে এ আর বি দুটো প্রোডাক্ট হবে বলেছি এবং তাদের পার্সেন্টেজে লিখে দিচ্ছি। এসো আমরা সেটাকে এক্সপ্লেন করি। আমার কাছে দুটো অপশান বুঝতেই পারছো, একটা হলো ক্লোরিন এই মাঝখানে কার্বনে এসে অ্যাটাচ হওয়াটা, আর একটা হলো 1 ডিগ্রি পজিশানে ক্লোরিন অ্যাটাচ হওয়াটা। আমার কাছে দুটো অপশান রয়েছে। এবার দেখো এই যে দুটো অপশান রয়েছে, দুটো কোনটা কত পার্সেন্ট তৈরি হচ্ছে। আমি প্রথমে দেখে নিই একবার 3 ডিগ্রি হাইড্রোজেন কটা হচ্ছে, 3 ডিগ্রি কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কটা হচ্ছে। এটা দেখো 3 ডিগ্রি, সরি এটা ছিল 3 ডিগ্রি কার্বন যেটা গোল পাকাচ্ছে, আচ্ছা ব্লু কালিতে গোল পাকাচ্ছে, 3 ডিগ্রি তার সঙ্গে একটা হাইড্রোজেন আছে 1 ইন্টু, দেখো রেশিও কত বলেছি, 3 ডিগ্রির ক্ষেত্রে রেশিও কত বলেছি 5, তার মানে 5, 1 ইন্টু 5 মানে 5। 1 ডিগ্রির হাইড্রোজেন কটা দেখো 3, 3 6, 3 9, তার মানে 9 ইন্টু, দেখো 1 ডিগ্রিতে রেশিও কত বলেছি 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে। কত রেশিওটা ছিল এখানে একটু ভালো করে লিখছি, হ্যাঁ 3 ডিগ্রি ইজ টু 2 ডিগ্রি ইজ টু 1 ডিগ্রি, এর রেশিও হলো 5 ইজ টু 3.8 ইজ টু 1, তাহলে 1 ডিগ্রি রেশিও কত আছে 1, তাহলে ইন্টু 1 মানে হচ্ছে 9। ওকে, এবার আমার কাছে 3 ডিগ্রি পার্সেন্টেজে চলে আসছে, 3 ডিগ্রি পার্সেন্টেজ, এটা ছিল 3 ডিগ্রি, এটা ছিল 1 ডিগ্রি, তাহলে পার্সেন্টেজ কত হবে 5 ডিভাইডেড বাই 5 প্লাস 9 ইন্টু 100, এটা করলে দেখো 36% পাচ্ছ, ঠিক আছে। 1 ডিগ্রি পার্সেন্টেজ কত, 1 ডিগ্রি পার্সেন্টেজ 1 ডিগ্রি কত পেয়েছি 9, ওপরে 9 লিখবো ডিভাইডেড বাই এই 5 আর 9টা নিচে লিখবো, 5 প্লাস 9 ইন্টু 100 করলে দেখো 64% পাচ্ছ। তাহলে 1 ডিগ্রি পাচ্ছি 64% এবং 3 ডিগ্রি পাচ্ছি 36%। ওকে, তার মানে আমার কাছে এই যে 3 ডিগ্রি যেটা পেয়েছি সেই 3 ডিগ্রিটা কত হবে 36% এবং 1 ডিগ্রিটা কত হবে 64%। তাহলে কি বুঝতে পারলে, আমার কাছে এখানে এমন সিচুয়েশানটা ক্রিয়েট হলো, এটা হলো যেটা 1 ডিগ্রি সেটা বেশি স্টেবল হলো, যেটা কিনা তোমার কাছে ফ্লুরিনের মতন কেস ঘটে গেল। কিন্তু এটা বুঝতেই পারছো এখানে 1 ডিগ্রি আর 3 ডিগ্রি কতগুলো হাইড্রোজেন আছে তার উপর ডিপেন্ড করে হবে, হ্যাঁ। তাই ক্লোরিনের ক্ষেত্রে ক্যালকুলেশনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। আর ব্রোমিন এবং আয়োডিনের ক্ষেত্রে আমরা চোখ বুঝিয়ে বলে দেবো যে 3 ডিগ্রি সব থেকে বেশি হবে মেজর, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। আর ফ্লুরিনের ক্ষেত্রে কি বলবো, ফ্লুরিনের ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে, লেস স্টেরিক্যালি হিন্ডার, তার মানে আগে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, ঠিক আছে। আর ব্রোমিনের ক্ষেত্রে কত হবে বললাম, আগে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কতগুলো হাইড্রোজেন আছে সেটা দেখে একটু ক্যালকুলেট করে দেখে নেবে কোনটা কত পার্সেন্ট পাচ্ছ, তার উপর মেজর এবং মাইনর প্রোডাক্টটা ডিসাইড করবে। এই ছিল র্যাডিক্যালের সিলেক্টিভিটি রুল। আশা করব ক্লিয়ার হচ্ছে। এবং মনে রাখবে ব্রোমিনের ক্ষেত্রে এই যে রেশিওটা 3:2:1, যেটা ক্লোরিনের ক্ষেত্রে ছিল 5:3.8:1, এটা প্রায় 16:82:1 হয়ে থাকে। তাই 3 ডিগ্রিটা এখানে হাইলি সিলেক্টিভ। এখানে খেয়াল করে দেখো 3 ডিগ্রি আর 2 ডিগ্রি দেখো কাছাকাছিই আছে, ঠিক আছে। তাই দেখো 3 ডিগ্রি আর 2 ডিগ্রি এটা ক্লোরিনেশনের ক্ষেত্রে খুব দেখো কাছাকাছি রেশিও, সিলেক্টিভিটি রেশিও। কিন্তু ব্রোমিনেশনের ক্ষেত্রে 3-র সঙ্গে 2 ডিগ্রি বা 1 ডিগ্রি ডিফারেন্সটা দেখো হিউজ। তাই জন্য ব্রোমিনেশন বা আয়োডিনেশন যদি আমাদের দিয়ে থাকে চোখ বুঝিয়ে আমরা বলে দেবো 3 ডিগ্রি সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। ফ্লোরিন দিলে উল্টোটা করবো, 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। কিন্তু ক্লোরিন দিলে যেহেতু 3 ডিগ্রি, 2 ডিগ্রি আর 1 ডিগ্রি রেশিও 5:3.8:1, মানে খুব কাছাকাছি ভ্যালুগুলো, তাই জন্য কতগুলো হাইড্রোজেন আছে সেটা দেখে ক্যালকুলেট করে কিন্তু আমরা ডিসিশান নেব
কোনটা হবে মেজর প্রোডাক্ট এবং কোনটা হবে মাইনর প্রোডাক্ট। আশা করব ক্লিয়ার হয়েছে কি বলতে চেয়েছি। ভালো করে প্র্যাকটিস করে এরকম ধরনের কোশ্চেন প্রায় সময় আমাদের পরীক্ষাগুলোতে আসে, যাতে আমরা খুব সহজে অ্যান্সারগুলো করতে পারি। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা করব ভিডিওটা তোমাদের উপকারে আসবে।